তো ওই হোটেলে এসে উল্টো পাল্টা বলবে না, কখন দুমদাম করে মেরে দেবে ঠিক নেই। কি খাবো আজকে? আমি কিন্তু টাকা পয়সা দেবো না। চাউনি না ওপের কাছে খাবো, ওর টাকা পয়সা দিতে হবে। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি কালিদির হোটেল। হ্যাঁ, চাঁদপাড়া স্টেশনের সাইডে কিন্তু কালিদির হোটেল। আমার যদিও দিদি হয় না, আমার বৌদি হয়। তো আজকে বৌদির সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, কথা বলবো আর একটু খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ওগো হয়েছে রান্না কি হয়েছে? ক্যামেরা ফিট করে আইছো? হ্যাঁ, দিদি তোমার এই কি দেবো তোমার? কেন বৌদি কি ধরে করে দেবে? কেমন আছে তাই বলো? ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, কিন্তু এখন ভাইরাল হয়ে গেছো। হ্যাঁ, ওগুলো কি আর চিনতে পারছে না? ভাইরাস হয়ে গেছে, ভাইরাস হয়ে গেছে। ভালো আছে তো? এখন তো সরাসরি দেখতে পাই না, শুধু ইউটিউবে আর ফেসবুকে দেখি। আর কি ফেমাস হয়ে গেছে। এই যে আজকে চলে আসলাম। কি খাবো আজকে? রান্না জিজ্ঞাসা করো, বলছে সব হয়েছে, সব বলতে কি খাবো তাই বলো। আমি কিন্তু টাকা পয়সা দেবো না। চাউনি না আমি কিন্তু একদম টাকা পয়সা ওপের কাছে খাবো, ওর টাকা পয়সা দিতে হবে। আর ডিমের কি খবর? কোথায় চলে যাচ্ছ? ডিমের বিয়ে হয়েছে? কথা বলতো আগেই চলে পালাচ্ছে, দেখেছো? ও খারাপ হয়েছে গো। খাবার অর্ডার দাও, আমরা খাই। তাহলে অর্ডার দিয়ে কি দিয়ে দেবে? অর্ডার দিতে হবে আবার। ওদের কাছে যদি অর্ডার দিতে হয়। এই দেখো মাংস মনে হয়নি এখনো, না? হয়নি। ভালো আছিস? হ্যাঁ, যোগাযোগ করছিস তো? এখানে মাংস এই যে আমার বৌদির মেয়ে, কিন্তু বৌদির যেমন এই রান্নার গুণ আছে, আর এ কিন্তু আলাদা একটা গুণ আছে, ক্যারাটে। তো ওই হোটেলে এসে উল্টো পাল্টা বলবে না, কখন দুমদাম করে মেরে দেবে ঠিক নেই। ক্যারাটে কোন ইয়ারে? ব্ল্যাক বেল্ট। বাবা, ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে, কিন্তু দুমদাম করে মেরে দেবে। কোথায় কোথায় যাওয়া হয়েছে? সব জায়গায় চলে যাওয়া হয়ে গেছে, সব জায়গায় চলে যাওয়া হয়েছে না? অনেক প্রাইজ নিয়ে আসা হয়েছে না? মানে মার রান্না গুণ, খুন্তির গুণ, আর এদিকে মেয়ের কিন্তু হাতের গুণ রয়েছে। তো সাবধান হোটেলে আসছি। তো চলো আমরা খেতে বসবো। কালিদি কিন্তু আবার ইউটিউব চ্যানেলও খুলে নিয়েছে, ফেসবুক পেজ রয়েছে, তো আপনারা কিন্তু ওখানে গিয়ে ফলো করতে পারেন। ও এই পাশে আবার এক্সট্রা বাড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এত চাপ মানুষের যে লাস্ট পর্যন্ত ঘর বানাতে হবে। এটা এসি হবে, এসি হবে না? সেরকমই তো মনে হচ্ছে এসি হবে। কালিদি আর কালিদি আসবেন। এই মালটা কোথায়? বাবা চলে গেছে। দাদু দাদু কি খবর? দাদু আসে তো? দাদু দোকান খোলে এখন? তো
আমি যখন আর্ট কলেজে পড়তাম ওই বৌদি কিন্তু আমার কাছে খাবার অবধি পাঠিয়ে দিত। তাই না? এমন এমন দিন গেছে বৌদি কিন্তু আমাদের টাকাও নেয়নি, যা কিন্তু খেয়ে গেছি, টাকা পয়সা আমাদের না নিয়ে খাওয়ার পরে আর টাকা পয়সা নেয়। এই যে প্যাকেট দেখছেন এরকম কিন্তু একসময় প্যাকেট কলেজে চলে যেত। ও বাবা, হাত ধোয়ার জন্য আবার বেসিন করে দিয়েছে এখন, ভিআইপি ব্যাপার এখন। বহুত না ইনসাফি হয়, এটা কতক্ষণ পরে দিল, 1 ঘন্টা পরে খাবার দিল। হ্যাঁ, কলকাতা কাঁপিয়ে বেড়াচ্ছ, এর জন্য আমাদের খাবার দিতে লেট করছো। হ্যাঁ, আবার যাবে না? কি দিয়েছে? 1 পিস লেবু, একটা কি উচ্ছে আলুর ভুজিয়া, এটা নাকি ভাজা আর কি, আর তারপরে একটা ঘ্যাট, কি কুমড়োর ছক্কার ঘ্যাট নাকি বৌদি? কুমড়োর ছক্কার ঘ্যাট না কিসের ঘ্যাট ওটা? ঘ্যাট কপি, গাজর, আলু, সিম। আচ্ছা আচ্ছা, অনেক কিছু আছে না? ডাল দাও না, আমাদের ডাল দিও। সুদীপ ভাই কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আর বসে থাকতে পারছে না, খাওয়া শুরু করে দিয়েছে। তুমি খেয়ে নাও। এমন খাওয়া শুরু করে হাতটা ধোয়নি, হাতটা দিয়েছে। এই মাত্র কিন্তু একটা পাকোড়া দিয়ে গেল। এটা কিসের পাকোড়া? এটা ভেজিটেবল না? একটা পাকোড়া দিয়ে গেছে, ধনে পাতা দিয়ে করেছে, ভালোই লাগছে, খারাপ না। এই ক্লাস সুজিত দা, পাকোড়াটা কেমন? দারুণ টেস্ট, কি বলবো। ধনে পাতা ফ্লেভারটাও ভালো লাগছে না? এর মধ্যে ধনে পাতা দিয়েছে, জানি না কিছু বুঝতে পারছি না, কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগছে। একটু আলু মাখা টাকাও এরকম মনে হয় কিছু কিছু জিনিস আছে একদম, মানে কি বলবো, এটা আনকমন জিনিস, প্রথমবার খেলাম আমি। এটা ঘরোয়া টেস্ট। কাকুয়া কিন্তু বলছে পাকোড়া খুব টেস্ট লাগছে। আগের দিন নাকি একটা কি আগে চেয়ে নিয়েছিলেন? এক্সট্রা একটা কিনে নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বনগা। প্রতিদিন এখানে খান নাকি? মাঝে মাঝে খাই, মানে এখান থেকে গেলে আর কি ভালো লাগে খাবারটা। আচ্ছা আচ্ছা, রান্না বান্না খুব ভালো, টেস্টি। আমার কিন্তু কাকু বলছে কত কি এবার বিল করবে ঠিক নেই। হ্যাঁ বলো। সেই তো সেই আমি নাতনির খোঁজ করছিলাম, সেই নাতিটা কোথায়? বড় হয়ে গেছে না, পাত্তা দেবে না। এগুলো সে চুল টুল রাখা গুরু ঠাকুর না, বলে গুরু ঠাকুর ঠাকুর পছন্দ হবে না, হ্যান্ডসাম হয়ে গেছে। তা নাতিটা তো দেখাবা, আমি না একটু হ্যান্ডসাম হয়ে যাবো, চুল টুল কেটে আবার। এখন তো আবার গুটকা টুটকা খেলে আবার হ্যান্ডসাম হয়ে যায়, ছেঁড়া প্যান আর গুটকা খেলে। তোমার নাতনি তো এখনকার মেয়ে তো, ওসব খেলে ঠিক হয়ে যাবে। তো আমাদের মটন কিন্তু চলে এসছে, তো 1 পিস মটন দিয়ে 90 টাকা থালি। কপিস দিয়ে, হ্যাঁ 1 পিস দিয়ে। আর চিকেন দাও তো আমাদের, 2 পিস দিয়ে 75। 1 পিস 90 টাকা, 2 পিস দিয়ে 75 না চিকেনটা 2 পিস দিয়ে 75, আর মাটন 1 পিস দিয়ে, আমি বলেছি। তা সুদেব ভাই কেমন লাগছে মাটনটা? দারুণ লাগছে। দারুণ লাগছে? ক্যামেরার সামনে বলেই কি দারুণ বলছো নাকি? না না, একদমই না, একদম অনেস্ট, মানে কি বলবো, ফার্স্ট ক্লাস খাবার। এখানে খাবার দাবার তো বেশি কথা না বলে খাওয়াটা শেষ করি। খাওয়াটাকে শেষ করি, তারপরে এগুলো দিচ্ছি। বলো, খাওয়া তো প্রায় শেষের মুখে, কেমন লাগছে? খুবই ভালো। এই যে সুধীর ভাই কিন্তু খেয়ে দিয়ে উঠে গেছে, কিন্তু আমি এখনো উঠতে পারিনি। কবজি ডুবিয়ে খাচ্ছে নাকি? একটু মজা নিয়ে খাচ্ছি, ভালো জিনিস খেতে হলে একটু আস্তে আস্তে খেতে হয়।
ঠিক আছে ঠিক আছে, খাও, তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি খাও, পেট ভরে খাবে, হ্যাঁ, লজ্জা করবে না কিন্তু। বিরাট লজ্জা পাচ্ছি আমি এখানে। তোমার উপর হোটেলে গেলে লজ্জা কেউ হয়? আচ্ছা, তোমার তো এটা নিজের হোটেল তাই না? হ্যাঁ, খুব ভালো। তার মানে তুমি অনেক পুরনো কাস্টমার। হ্যাঁ, কত বছর পুরনো? 2012 সাল। 2012 সালে কাস্টমার। মানে তুমি যখন এখানে কলেজে পড়তে তখন এখানে আমি তখন থেকে? কলেজে পড়তাম, আচ্ছা তো তখন এখানে হোটেলে খেতে আসতাম। এমনকি আমি সকাল 8টার সময় বেরিয়ে যেতাম কলেজে, আর রাত 10টার সময় কলেজ থেকে আসতাম। তো কলেজে ওখানে স্নান টান করতাম, আর বৌদি এখান থেকে খাবার পাঠিয়ে দিত। আচ্ছা, ওই জন্যই মানে তোমাকে তুমি গো করে বলছে তাই না? খুব ভালো, জাস্ট মানুষের পরিচয় হচ্ছে তো ব্যবহারে, তাই না? অবশ্যই। নিশ্চয়ই ভালো। তবে দেখে মনে হচ্ছে এখানে একটা দিদি নাম্বার ওয়ানের মানে মেডেল দেখা যাচ্ছে। দিদি নাম্বার ওয়ানে গেছে নাকি খালিদি? ও জি, দিদি নম্বরে ওয়ানে গেছিলে নাকি? শেষ দেখিনি তো। দিদি নাম্বার ওয়ান। কতদিন আগে? 2018। জানতাম না তো। এই যে দেখতে অনেক পাচ্ছি দিন আগে, ভাইরাল হওয়ার আগে তো। অডিশন দিয়েছিল না, ওই যে গেছে। মানে তারপরে কি ভাইরাল হলে নাকি? দিদি আমার ওয়ানে গিয়ে অনেকের কাছ থেকে কিন্তু মাঝে মাঝে এরকম যদি আমাদের ফ্রি ফ্রি খেতে দিত, সেই উদ্দেশ্যে বললাম আজকে আবার দেয় কিনা ফ্রি খেতে। না তুমি খাও, আগে পেট ভরে খাও, পরে ফ্রিতে না পয়সা দিয়ে সেটা পরে দেখবো। কথা হয়েছে কি করার ইচ্ছা তো? ভিতরে মাল ব্যাটারি আছে। गजब बेइज्जती है। এই খাবারগুলো কি বাইরে চলে যাবে? রেল আসবে, রেলে দিত না আগে তো দেখতাম, রেলে তুলে দিতে। ভাত আছে এক্সট্রা? এক্সট্রা ভাত আছে তো একটা। কত 90 টাকা করে নিল মটন থালি। লাস্ট একটু টাটা ফাটা করে দাও। ভাতটা ফ্রি দিয়েছে শুধু। হ্যাঁ শুধু ভাতটা কিন্তু ফ্রি দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। শুধু ভাতটা ফ্রি দিয়েছে। হ্যাঁ, সে নাতনিটা মুখি দেখালে না। ওষুধ নাই আছে। আচ্ছা তাহলে বেরিয়ে যাচ্ছি গো। টাটা, বাই বাই। ভালো থাকো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।